তুমি তো বঙ্গবন্ধু না, তুমি তো এখন বঙ্গবল্টু হয়ে গেছো। আপোষ, আমি এখনো বেঁচে আছি, এরকম বলার সাহস আর কারো ছিল না। বঙ্গবন্ধু হও, নয়নমণি হও, কানের মণি হও আর চোখের মণি হও, যাই হোক, আপোষ করলে পিঠে গোলাইব না। দেশ বাংলার প্রথম সংখ্যায় প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয়, কারো ফেস নাই, শুধু আপনার একটা পাঞ্জাবি এরকম এরকম আঙ্গুল তোলা একটা পাঞ্জাবি, এই পর্যন্ত ছবি। হেডিং হলো আপোষ, আমি এখনো বেঁচে আছি। এটা মৌলানা ভাসানীকে মাথায় রেখে করা হয়েছিল। অর্থাৎ এই দেশের ইতিহাস বলে যে একজন মানুষকেই সেই সময় আপোষহীন বিবেচনা করা হয়েছে, দেশপ্রেমিক বিবেচনা করা হয়েছে, স্বাধীনতার পক্ষে বিবেচনা করা হয়েছে, এবং তার নাম দিয়েই ধমক দেওয়া হয়েছে যে আমি এখনো বেঁচে আছি, কেউ আপোষের চেষ্টা করো না। আবার আরেকটা জিনিস মনে আছে যে 9ই মার্চ সম্ভবত পল্টনে জনসভা হচ্ছিল। আমরা জয়দেবপুর থেকে আসছি মিটিং দেখার জন্য। মৌলানা ভাসানী সাহেব, ওই খুব ঐতিহাসিক সব ঘটনা, কেউ একজন তার বক্তৃতার আগে দিয়ে, কেউ একজন তার পরিচয় মানে দিয়ে বলে না, বক্তৃতার আগে বলে না আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, হ্যান ত্যান ইত্যাদি আর কি। তো মৌলানা ভাসানী দাঁড়ায় বলছে সর, সব মানুষ চিনে আমারে, বলে তাকে সরায় দিয়ে বক্তৃতা শুরু করলেন। এবং সেই বক্তৃতার একটা পর্যায়ে বলতেছিলেন যে শেখ মুজিব, তুমি আমার ছেলের মতো, আমার 3 ছেলে, কিন্তু তার চেয়েও তোমারে আমি বেশি স্নেহ করি। 2 আনা 4 আনা পয়সা দিয়ে ঝাল মুড়ি এগলেন খেয়ে দলের কাজ করছো, করো, কাজ করো, আন্দোলন সংগ্রাম চলতেছে, এটার মধ্যে থাকবা। বঙ্গবন্ধু হও, নয়নমণি হও, কানের মণি হও আর চোখের মণি হও, যাই হোক, আপোষ করলে পিঠে গোলাইব না। এই ছিল ল্যাঙ্গুয়েজ। এরকম বলার সাহস আর কারো ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও একটা দারুণ কথা বলছিলেন মৌলানা ভাসানী, তুমি তো বঙ্গবন্ধু না, তুমি তো এখন বঙ্গবল্টু হয়ে গেছো। বঙ্গবল্টু, এই বঙ্গবল্টু শব্দটা মেশিন রুসে আমাদের সেক্রেটারি ছিল মোতালিব সাহেব, উনি আবার জাদু ভাই যখন চেয়ারম্যান হইলেন তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিল ন্যাপের, নূর মোহাম্মদ খান আর উনি। তার আগে দিয়ে উনি মেশিন রুসের সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট। উনি জয়দেবপুরে এক মিটিংয়ে বঙ্গবল্টু করে ফেললেন। তো কর পরে তো জয়দেবপুরে কারফিউ হয়ে গেল তার বিরুদ্ধে।